পানির ভাপে তৈরি হয়ে যাবে তাল নারিকেলের এই অসাধারণ কেকটি। আসসালামু আলাইকুম। আজকে আমি পানির ভাপে তৈরি করে দেখাবো তাল নারিকেলের ভাপা কেক। আর এই তালের কেকটি ভীষণ সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। তৈরি করা ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন তবে দেখে নিই ভিডিওটি আমি কিভাবে বানিয়েছি। আমি প্রথমেই নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম নিয়েছি। ফ্রিজে ডিম হলে 1 ঘন্টা বাইরে রাখতে হবে। নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যাতে ডিমের সঙ্গে মিশাতে আমার সুবিধা হয় সেজন্য। আমি ডিম আর চিনির মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রেশ তালের রস নিয়ে নিব। 1 কাপের 1 ভাগ কম, মানে 1 কাপের 3 ভাগ আমি তালের রস নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন তালের রস দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি ভেজা চাউলের গুঁড়া 1 কাপ, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কোরানো নারিকেল ফ্রেশ, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে 1/2 চা চামচের একটু কম লবণ দিয়েছি। এবার দেখে বুঝতে পাচ্ছেন যে মিশ্রণটা কেমন হয়েছে। এবার আমি যেহেতু এখানে ডিম অ্যাড করেছি, তো এখানে আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করলাম এখানে। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে দেব। আপনারা যদি এই মিশ্রণটাকে মেখে সারা রাতের জন্য রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বেকিং পাউডার অ্যাড করতে হবে না। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করেছি। আর যদি আমার মতো ইনস্ট্যান্ট কেক তৈরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেকিং পাউডার অথবা বেকিং সোডার ক্ষেত্রে অবশ্যই অল্প করে ব্যবহার করতে হবে। আপনারা যদি এখানে বেকিং সোডা দেন, তাহলে 1/4 চিমটি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। আর বেকিং পাউডার হলে 1 চা চামচ দিলেই হবে। এবার আমি কেকটি বেক করব। এজন্য এখানে আমি একটি তেল ব্রাশ করে নিচ্ছি একটি পাত্রে। এটাকে আমি পানির ভাপে দিব। আমি সমস্ত মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার উপর থেকে কিছু কোরানো নারিকেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটার ভেতরেও কিন্তু কিছু নারিকেল অ্যাড করেছি। আর উপর থেকে কিছু কাঠবাদাম আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভাপে দিব। এজন্য আমি রাইস কুকারে পানি গরম আগে থেকেই দিয়ে রাখছিলাম। তো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন পানি দিয়ে সেটাকে। তো আমি এটাকে স্টিম করে নিয়েছি, যাতে এটা পানির ভাপে তৈরি করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি একটু চেক করে নিচ্ছি। যদি এটা কাঁচা থাকে তাহলে কিন্তু এরকম ফ্রেশ, মানে ক্লিন বের হবে না। তো এ পর্যায়ে আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। সার্ভ করে নিচ্ছি। আপনারা মিশ্রণটি মাখিয়ে কিন্তু সারা রাতের জন্য যদি রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আম বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করতে হবে না, বা ইস্ট ব্যবহার করতে হবে না। আর যদি ইনস্ট্যান্ট বানাইতে চান, তাহলে কিন্তু আমার মতো করে একটু বেকিং পাউডার অথবা বেকিং সোডা অ্যাড করবেন। সেক্ষেত্রে কিন্তু একেবারে সফট স্পঞ্জি আপনারা এই তাল নারিকেলের ভাপা যে কেক, সেটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, খেতেও ভালো হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।